আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে দেখব আমাদের কম্পিউটারের পিসি রানিং কিন্তু মনিটরে নো সিগন্যাল, অর্থাৎ কোনো সিগন্যাল আসছে না, ডিসপ্লে আসতেছে না। তো এটার কারণ কি, চলুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। চলুন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো দেখুন, আমাদের সামনে পিসি রয়েছে। আমরা পিসিটি ওপেন করলাম, দেখতে পাচ্ছেন পিসিতে পাওয়ার আসছে। তো পিসিতে পাওয়ার আসছে এবং আমি যদি আপনাদেরকে দেখাই, পিসিতে আপনাদেরকে ফার্স্টেও একটু দেখাই। পিসিটা একটু ঘুরিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পিসির কভারটা খুলতেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যে পিসির ভিতরে সম্পূর্ণ চালু রয়েছে। এটা আপনাদেরকে বোঝানোর জন্যই পিসির কভারটা খুলতেছি। তো জি, দেখতে পাচ্ছেন আমি পিসির কভারটা খুললাম। পিসিতে ফ্যান চলতেছে, পিসিটি সম্পূর্ণ রানিং অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন পিসির ফ্যান চলতেছে। এই যে এখানে একটি ফ্যান রয়েছে, এটিও কিন্তু রানিং অবস্থায় আছে এই কভারের সাথে। এবং ভিতরে আপনার যে দুটি ফ্যান চলতেছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। জি, দেখতে পাচ্ছেন দুটি ফ্যান কিন্তু রানিং অবস্থায় রয়েছে। দুটি ফ্যান সুন্দরভাবে চলতেছে, তার মানে পিসিটি সম্পূর্ণ রানিং অবস্থায় রয়েছে। দেখুন আমাদের মনিটরটি দেখুন, মনিটরে এরকম একটি সিগন্যাল আসতে পারে, না হয় একেবারে কোনো সিগন্যালই আসবে না, সম্পূর্ণ একেবারে ব্ল্যাক থাকবে। মনিটর অফ থাকলে যেমন তেমনই থাকবে। তো এটি কেন হয় মূলত আমরা সেটি আজকে দেখে নিব। পিসি থেকে আমরা র্যাম খুলে নিব। তো পিসি থেকে র্যাম খুলে নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম, যেহেতু পিসিটি চালু রয়েছে, আমরা পিসিটি অফ করে নেব। জি, আমাদের পিসিটি অফ হয়েছে। জি, দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান বন্ধ হয়ে গেছে, পিসিটি অফ হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা এই যে এখানে র্যাম রয়েছে, দেখতে পাচ্ছেন দুটি র্যাম রয়েছে আমার এইখানে কম্পিউটারের ভিতরে। আমরা র্যামগুলো সুন্দরভাবে দুইটা র্যাম খুলে নিব। তো র্যাম এখানে খোলাটা ইজি ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন যে লক রয়েছে, আপনারা লকগুলো হালকা একটু নিচের দিকে চাপ দিলে আপনাদের র্যামগুলো বের হয়ে আসবে। তো এই র্যামগুলা সমস্যা কি হয়, এই যে র্যামের দেখতে পাচ্ছেন এই সোনালি যে স্লট রয়েছে, এ ফিট এবং ও ফিট, দুই ফিটে কিন্তু সোনালি স্লট রয়েছে, এটিতে কার্বন বসে যায়। তো এই কার্বন বসার কারণে মনিটরে আমাদের কম্পিউটারের যে লাইন আসার কথা সেটি আসে না, মনিটরে কোনো সিগন্যাল দেয় না। মনিটরটি সম্পূর্ণ ব্ল্যাক থাকে, অর্থাৎ অফ থাকলে যেমন ওইরকম থাকে, না হয় নো সিগন্যাল, এরকম একটি অপশন আসে। তো এটি আমরা কিভাবে সমাধান করব, চলুন দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি র্যাম দুটো খুলে নিলাম, আমার হাতে র্যাম দুটো রয়েছে। এখন আমরা কি করব, আমরা যে দেখতে পাচ্ছেন এটি একটি থিনার রয়েছে। এই থিনারগুলা মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, সকল সার্ভিসিংয়ের ক্ষেত্রে মাদারবোর্ড সকল বোর্ডে এই থিনারগুলা ব্যবহার করা হয়। তো এই থিনার দিয়ে আমরা এটি স্লটটা একটু পরিষ্কার করে নিব সুন্দরভাবে। তো যদি আমাদের কাছে থিনার না থাকে তাহলে আমরা আরেকটিভাবে এটি পরিষ্কার করতে পারি। সে ফিনসিলের রাবার ব্যবহার করা হয়, সেই ফিনসিলের রাবার নিয়ে ফিনসিলের রাবার দিয়ে আমরা এটিকে সুন্দরভাবে এখান থেকে এভাবে ভালো করে কয়েকবার ঘষতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমাদের কার্বনগুলো না উঠে যায়। তো এভাবে আমরা দুই ফিটে কিন্তু ঘষে নিব, ফিনসিলের রাবার দিয়ে ভালোভাবে ঘষে নিব। ঘষার পরে আমাদের এখান থেকে কার্বনগুলো উঠে যাবে। তো সেমভাবে এভাবে করে নেওয়ার পর আমাদের এখান থেকে কার্বন উঠে যাবে। কার্বন উঠে যাওয়ার পরে আমরা থিনার দিয়ে যদি এটি পরিষ্কার করতে যাই তাহলে কিভাবে পরিষ্কার করব? তো সেই ক্ষেত্রে আমরা একটি পরিষ্কার নেকড়া নিব, এভাবে পরিষ্কার একটি নেকড়া নিয়ে আমরা থিনার দিয়ে একটু করে নিব, থিনার দিয়ে নেকড়াটি ভিজিয়ে নিব। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা এভাবে সুন্দর করে র্যামটি ভালো করে পরিষ্কার করে নিব। এই থিনার ভিজানো নেকড়া দিয়ে, কাপড় দিয়ে আমরা এভাবে ভালো করে পরিষ্কার করে নিব, একটু ভালো করে পরিষ্কার করে নিব। তো যখন এখানে কার্বন বসবে আপনারা অবশ্যই দেখতে পাবেন, এই কার্বনগুলো পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন যে একেবারে সুন্দর ঝিকঝিক করতেছে।
দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমরা এটি পিসিতে লাগিয়ে নিব। তো এখন আমরা এরকম একটি ব্রাশ নিয়ে নিব। এই ব্রাশটি নেওয়ার পরে আমরা এই ব্রাশে একটু থিনার লাগিয়ে নিব। তো আমরা এখন ব্রাশটি থিনারে লাগিয়ে নিচ্ছি। যেমন আমরা ব্রাশে থিনার লাগিয়ে নিলাম। ব্রাশে থিনার লাগিয়ে নেওয়ার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন র্যামের যেই রয়েছে, এই র্যাম লাগানোর যে গাঁট রয়েছে, এই গাঁটগুলোতে এইভাবে থিনার দিয়ে পরিষ্কার করে দিব। এইভাবে থিনার দিয়ে পরিষ্কার করে দিব। এখানে দুটি র্যাম লাগানোর জায়গা রয়েছে, দুটি গাঁট রয়েছে। দুইটি গাঁট আমরা পরিষ্কার করে দিব সুন্দরভাবে। দুইটি গাঁট পরিষ্কার করে আমরা 5 মিনিট অপেক্ষা করব। 4-5 মিনিটের ভিতরে আমাদের থিনারগুলো অটোভাবে টেনে যাবে। তো এই থিনারে আমাদের বোর্ডের কোনো ক্ষতি করবে না, যেহেতু থিনারের মধ্যে 75% অ্যালকোহল থাকে বা স্পিড থাকে, যেটি আপনার 4-5 মিনিটের ভিতরে এটি শুকিয়ে যাবে অটোভাবে। এটা আমাদের শুকানোর প্রয়োজন হবে না, অটোভাবে শুকিয়ে যাবে। তো আমরা এটি 5 মিনিট অপেক্ষা করব। আমরা 5 মিনিট পর ফিরে আসলাম। আমরা এখন আমাদের র্যামগুলো লাগিয়ে নিব আমাদের পিসিতে। তো দেখতে পাচ্ছেন আমরা দুইটি র্যাম লাগিয়ে নিলাম। লাগানোর পর এখন আমরা পিসিটি ওপেন করব। তো আমরা পিসিটি চালু দিচ্ছি। দেখুন যে আমরা পিসিটি চালু দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পিসি রানিং হয়ে গেছে। তো এখন আমরা মনিটরে চলে যাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের মনিটরটি সুন্দরভাবে চলে আসছে। তো যদি আপনাদের এই মনিটরে কোনো কারণে লাইন না আসে, তাহলে আপনারা পিসি রানিং রয়েছে কিন্তু মনিটরে লাইন নেই, তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের এই সমস্যা। তো এই সমস্যার জন্য আপনারা যেভাবে দেখালাম এভাবে কাজটি করবেন, তাহলে আপনাদের মনিটর ওপেন হয়ে যাবে, মনিটরটি রানিং হয়ে যাবে। তো আমাদের এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।